হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডোসাল ভাব। তোমাদের সকলকে ডোসাল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের ৯ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো তোমাদের এখানে প্রথমে কি বলা আছে যে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পুরুলিয়া জেলার পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের অন্তর্গত। কি অঞ্চলের অন্তর্গত এটা? এটা হচ্ছে মালভূমি অঞ্চলের অন্তর্গত। এই ড্যাশ পূর্ণ জায়গায় কি দেখবে না, মালভূমি অঞ্চলের অন্তর্গত। নেক্সট প্রশ্ন কি বলেছে, বাঁকুড়ার চারিদিকে ড্যাশ জঙ্গল আছে। বাঁকুড়ার চারিদিকে কিসের জঙ্গল আছে? বাঁকুড়ার চারিদিকে আছে শাল গাছের জঙ্গল। দেখে নাও একবার, এইটা হচ্ছে বাঁকুড়া জেলার একটা গ্রামের রাস্তা, তার দুপাশে শালবন। নেক্সট কি বলেছে দেখো, নিত্যবহ নদী ড্যাশ জলে পুষ্ট। নিত্যবহ নদী কিসের জলে পুষ্ট হয়? নিত্যবহ নদীগুলো সব বরফ গলা জলে পুষ্ট হয়। এই ফাঁকা স্থানে লিখবে বরফ গলা জলে। নেক্সট কি বলেছে দেখো, বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল ড্যাশ সালে। বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল ১৯০৫ সালে। নেক্সট প্রশ্ন কি বলেছে, সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটায় ড্যাশটি দ্বীপ আছে। পশ্চিমবঙ্গের অংশটায় কটা দ্বীপ আছে? পশ্চিমবঙ্গের অংশটায় ১০২টো দ্বীপ আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে, ড্যাশ জেলার ড্যাশ হলো মহানন্দার উৎপত্তি স্থল। অর্থাৎ মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায় রয়েছে? দেখো এই প্রথম স্থানে লিখবে দার্জিলিং জেলার ডাউহিলে। দার্জিলিং জেলার ডাউহিলে মহানন্দা নদীর উৎপত্তি স্থল। নেক্সট প্রশ্ন কি বলেছে, দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে ড্যাশ অঞ্চলের ভূমির মিল আছে। দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে রার অঞ্চলের, কার না রার অঞ্চলের ভূমির মিল আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ড্যাশ সাদা অর্কিডের জন্য বিখ্যাত। কি সাদা অর্কিডের জন্য বিখ্যাত? না দার্জিলিং জেলার কার্শিয়াং সাদা অর্কিডের জন্য বিখ্যাত। তোমরা চাইলে এখানে কার্শিয়াংও শুধু লিখতে পারো, ঠিক আছে? আমি পুরোটা লিখে দিয়েছি। এই কার্শিয়াংটা কোথায় অবস্থিত? না দার্জিলিং, ঠিক আছে? দেখে না একবার, এটা হচ্ছে সাদা অর্কিড। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ড্যাশ হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। কাকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয়? না আলিপুরদুয়ার। কাকে বলা হয়? না আলিপুরদুয়ারকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট প্রশ্ন কি বলেছে, বীরভূম জেলার ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। বীরভূম জেলার কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? বক্রেশ্বরে। কোথায় অবস্থিত? না বক্রেশ্বরে অবস্থিত। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলেছে। কি বলেছে, কোন জেলায় ছৌ নাচের জন্য বিখ্যাত? দার্জিলিং, হাওড়া, পুরুলিয়া না মালদা? এই প্রশ্নটা তোমাদেরকে আগেও করানো হয়েছে। কোথায় ছৌ নাচ কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের ছৌ নাচ দেখতে পাওয়া যায় পুরুলিয়া জেলাতে, ঠিক আছে? দেখে না একবার, এইরকম ভাবে পোশাক পরে ছৌ নৃত্য করে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ কোথায় আছে? অর্থাৎ চিংড়িখালি দুর্গের যে ধ্বংসস্তূপটা সেটা কোথায় আছে? দেখো তমলুকে, ডায়মন্ড হারবারে না বারুইপুরে না কৃষ্ণনগরে? তাহলে এই ধ্বংসস্তূপটা কোথায় রয়েছে? এটা আছে ডায়মন্ড হারবারে, ঠিক আছে? দেখে নাও একবার, এই যে এইটা হচ্ছে চিংড়িখালি দুর্গের ধ্বংসস্তূপ। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে শান্তিনিকেতন আশ্রম বর্তমানে ড্যাশ বিশ্ববিদ্যালয় হয়েছে। মানে শান্তিনিকেতন যে আশ্রমটা ছিল সেটা কিসে পরিণত হয়েছে? একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। সেটা কি? রবীন্দ্রভারতী, গৌরবঙ্গ বিশ্বভারতী না উত্তরবঙ্গ? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দেখে নাও একবার, এইটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আগের যেটা কি ছিল? শান্তিনিকেতন ছিল। নেক্সট কি বলেছে দেখো, যে নদিয়া জেলার ড্যাশ একটি পরিকল্পিত শহর। নদিয়া জেলার ড্যাশ একটা কোনটা পরিকল্পিত শহর? দেখো কল্যাণী, কৃষ্ণনগর, তেহট্ট না রানাঘাট? দেখো এগুলো এখানকার সমস্ত কটাই নদিয়া জেলার মধ্যে আছে, বাট পরিকল্পিত বলেছে। এখানে কি আছে? পরিকল্পিত শহর। কোনটা পরিকল্পিত? অর্থাৎ প্ল্যান করে বানানো হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কল্যাণী, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, একটি মানবিক সম্পদ হলো কি? কয়লা, সৌরশক্তি, বুদ্ধি না উদ্ভিদ? মানবিক সম্পদ অর্থাৎ মানুষের কাছে আছে কি? বুদ্ধি, তাই তো? এটাই তো মানবিক সম্পদ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন কে? মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ডিরোজিও না বিদ্যাসাগর? কে বলেছে হাতে কলমে শিক্ষার কথা? হাতে কলমে শিক্ষার কথা বলেছে স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ডক্টর আব্দুল কালাম, জওহরলাল নেহেরু না মৌলানা আবুল কালাম আজাদ না সর্বপল্লী রাধাকৃষ্ণন? শিক্ষামন্ত্রী বলেছে, শিক্ষামন্ত্রী কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে হলদিয়া, দীঘা শহরগুলির ড্যাশ এর উপকূলে অবস্থিত। হলদিয়া, দীঘা এই শহরগুলো কার উপকূলে অবস্থিত? আরব সাগরের, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর না প্রশান্ত মহাসাগর? কোন সাগরে আছে এগুলো সব আছে বঙ্গোপসাগরে। এগুলো কোথায় আছে? সব বঙ্গোপসাগরের তীরে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। দেখো কি আছে, দ্বারকেশ্বর, প্রথমে বাম দিকে দেখো, দ্বারকেশ্বর আর শিলাবতী।
দ্বারকেশ্বর আর শিলাবতীর সাথে কিসের সম্পর্ক? দ্বারকেশ্বর আর শিলাবতীর সাথে সম্পর্ক হচ্ছে রূপনারায়ণের। কার সম্পর্ক? রূপনারায়ণের। বালুরঘাটের সাথে কি সম্পর্ক? বালুরঘাটের সাথে সম্পর্ক হচ্ছে আত্রেয়ী। ঠিক আছে? কার সম্পর্ক? আত্রেয়ী। মেদিনীপুরে কি নদী আছে? মেদিনীপুরে আছে কংসাবতী। তারপরে কেলেঘাই আর কংসাবতী নদীর মিলনস্থল অর্থাৎ মিলন নদীটাকে কি বলে? সেটাকে বলে হলদি নদী। কি বলে? হলদি নদী। আরামবাগ, আরামবাগে কি আছে? আরামবাগে আছে দ্বারকেশ্বর। আরামবাগে আছে কি? দ্বারকেশ্বর নদী। আর নবদ্বীপে কি আছে? ভাগীরথী ও হুগলি নদীর মিলনস্থল। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। কি? 1960 দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। তার কারণ কি? সঠিকটা হচ্ছে 1860 দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেছিল। কত? না 1860-এ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? রায়গঞ্জে কুলিক পাখিরালয় রয়েছে। কোথায় আছে? রায়গঞ্জে। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, তাই তো? রায়গঞ্জেই তো রয়েছে, কুলিক নদীর তীরে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে মহানন্দার পশ্চিম দিকে দুভাগে ভাগ করেছে সংকোষ। মহানন্দার পশ্চিম দিকে দুভাগে ভাগ করেছে সংকোষ। সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা, কারণ মহানন্দার পশ্চিম দিকে দুভাগে ভাগ করেছে কে বলতো? কালিন্দী নদী। এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে এই লাইনটা। আর সংকোষ কি বলতো? সংকোষ হচ্ছে তিস্তা নদীর একটা উপনদী। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নদিয়া জেলা থেকে দক্ষিণের অংশটা হলো দক্ষিণবঙ্গ। সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। নেক্সট কি বলেছে দেখো, যে রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, তাই তো? রাজা রামমোহন রায় কার সাহায্য নিয়ে করেছে? লর্ড বেন্টিং এর সাহায্য নিয়ে করেছে। আচ্ছা, নেক্সট কি বলেছে? জওহরলাল নেহরুর জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়। সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা, কারণ জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস কি পালন করা হয়? শিশু দিবস। সেটা কত তারিখে? 14ই নভেম্বর। আর শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5ই সেপ্টেম্বর, সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন হিসাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। ডিবিসি তৈরির উদ্দেশ্য কি ছিল? ডিবিসি তৈরির উদ্দেশ্য ছিল বন্যাকে বন্ধ করা, অর্থাৎ বন্যা বন্ধ করা। নেক্সট প্রশ্ন কি বলেছে? জিওল মাছ কি? আর উদাহরণ দিতে বলেছে। দেখো, যেসব মাছ কাদাময় কম অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় জল ছাড়া বেঁচে থাকতে পারে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় জিওল মাছ। ঠিক আছে? উদাহরণ কি কি? চ্যাং মাছ, কই মাছ, শোল মাছ, শাল মাছ, শিঙি, মাগুর ইত্যাদি রয়েছে। দেখে নাও একবার, এটা হচ্ছে চ্যাং মাছ, এইটা হচ্ছে শোল মাছ, এইটা হচ্ছে কই মাছ, আর এইটা হচ্ছে মাগুর মাছ। ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে স্কোয়াশ কি? আচ্ছা, স্কোয়াশ এক ধরনের সবজি যা পার্বত্য অঞ্চলে চাষ করা হয়। স্কোয়াশ গাছ দেখতে ঝিঙের মতন হয়, ঝিঙে গাছের মতন দেখতে। স্কোয়াশ খেতে পেঁপের মতো। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে স্কোয়াশ চাষ করা হয়। দেখে নাও একবার, স্কোয়াশ বিভিন্ন রকমের দেখতে হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাই। ফাদি কথার অর্থ কি? দেখো, ফাদি কথার অর্থ হলো কি? জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ। কি? না জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। তোমার জেলার সদর শহর কোনটি? আর এখানকার 3টি বিখ্যাত জিনিসের নাম। দেখো, আমি কয়েকটা করে দিয়েছি, পার্টিকুলারলি কয়েকটা করে দিয়েছি, সবকটা করাই। তোমরা এটা বই থেকেও চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে? আমি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বর্ধমান আর কলকাতা আর পশ্চিম মেদিনীপুর করেছি। দার্জিলিং এ কি? দার্জিলিং এর সদর শহর হচ্ছে দার্জিলিং। কি আছে এখানে বিখ্যাত? টয় ট্রেন আছে, চা বাগান আছে, ঘুম যে পাহাড়ি যে উঁচু স্টেশন রয়েছে সেটা রয়েছে, টাইগার হিল আছে। জলপাইগুড়িতে কি আছে? একটা শকুন সংরক্ষণ কেন্দ্র। জলপাইগুড়ির রাজভাত খাওয়াতে একটা শকুন সংরক্ষণ কেন্দ্র আছে। ডুয়ার্স অঞ্চল আছে। চাপড়াবাড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। মুর্শিদাবাদের সদর শহর কি? বহরমপুর। এখানে কি আছে? রেশম শিল্প আছে, পিতলের বাসন আছে, আর কি? না ভাগীরথী নদী আছে। বর্ধমানের সদর শহর কি? বর্ধমান। কি আছে? এখানে গোলাপ বাগ আছে, সীতাভোগ আর মিহিদানা পাওয়া যায়, আর এখানে প্রাচীন বিভিন্ন মন্দির রয়েছে। ঠিক আছে? আচ্ছা, কলকাতা সদর শহর কি? কলকাতা সদর শহর হচ্ছে কলকাতা। কি কি আছে? রাজভবন আছে, ইডেন উদ্যান অর্থাৎ ইডেন গার্ডেন রয়েছে, পাতাল রেল রয়েছে। বুঝতে পেরেছো? আর পশ্চিম মেদিনীপুরের সদর শহর কি? পশ্চিম মেদিনীপুরের সদর শহর হচ্ছে মেদিনীপুর। আচ্ছা, এখানে কি আছে? মেদিনীপুরের রাজবাড়ি আছে, কর্নেলগোলা আছে, দুর্গ আছে, তারপর হচ্ছে গনগনি অর্থাৎ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে এখানে।
আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সার কি আর একটি জৈব আর অজৈব সারের নাম লিখতে বলেছে। দেখো, সার হলো এমন এক ধরনের জৈব ও অজৈব পদার্থ যা মাটিতে মিশে উদ্ভিদের সুষ্ঠু বৃদ্ধি, ফলন এবং পুষ্টি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। ঠিক আছে? সার হচ্ছে কি তাহলে? সার হচ্ছে এমন একটা জৈব আর অজৈব পদার্থ যা মাটির মধ্যে মিশে মানে উদ্ভিদটাকে আরো বৃদ্ধি করতে, যাতে ফল, পুষ্টি এটার মধ্যে আরো ভালো করে তৈরি হয়, সেটা করতে সাহায্য করে সার। আচ্ছা, একটা জৈব সারের নাম কি? একটা জৈব সারের নাম হচ্ছে গোবর সার। আর একটা অজৈব সারের নাম হচ্ছে ইউরিয়া। ঠিক আছে? এই যে গোবর থেকে কি তৈরি হচ্ছে? গোবর থেকে তৈরি হচ্ছে গোবর সার। ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন? দেখো, চাষের জন্য জল দাঁড়ায় না এমন ভালো জমি লাগে। এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয়। তরাই অঞ্চলের একটা বিরাট অঞ্চলে কি আছে, পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু, যেখানে জল দাঁড়ায় না, আবার খুব গরমও নয়। মানে যেখানে জল দাঁড়াবে না, খুব ঠান্ডাও নয়, আবার খুব একটা বেশি ঠান্ডা নয়, আবার খুব একটা বেশি গরমও নয়। এইরকম আবহাওয়া চাষের জন্য খুবই ভালো। বুঝতে পেরেছো? আচ্ছা, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। দেখো, সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? আর সবুজ বিপ্লবের কুফলগুলো লিখতে বলেছে। দেখো, সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব বলতে বোঝায় কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি, উন্নত বীজ, সেচ ব্যবস্থা, সার ও কীটনাশকের ব্যবহারের মাধ্যমে খাদ্যের উৎপাদনের বিপুল বৃদ্ধি সাধনকে বোঝায়। ভারতের সহ বিভিন্ন দেশে 1960-এর দশকে এই বিপ্লব শুরু হয়েছিল। ঠিক আছে? এটা কাকে বলে? হয়ে গেল সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি পদক্ষেপ, অর্থাৎ কি স্টেপ নেওয়া হয়েছিল? দেখো, কি স্টেপ নেওয়া হয়েছিল? উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের বৃদ্ধি, এইটা করা হয়েছিল। রাসায়নিক সার আর কীটনাশকের ব্যাপক ব্যবহার করা হয়েছিল। আর কি করা হয়েছিল? টিউবওয়েলের জল বসিয়ে জলসেচের ব্যবস্থা। কি না? টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা করা হয়েছিল। আর কি? আর হচ্ছে কৃষিকাজের যন্ত্রপাতির ব্যবহারের বৃদ্ধি। অর্থাৎ যেমন সেই পাওয়ার টিলার, লেবেলার, বীজ বপনের যন্ত্র, এইসব ব্যবহার করা হয়েছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি আছে? না, সবুজ বিপ্লবের কুফল। দেখো, সবুজ বিপ্লবের কুফলগুলো নিচে দেওয়া হলো। প্রথমে কি লিখবে? পয়েন্ট করে। মাটির উর্বরতা হ্রাস। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির প্রকৃত গুণ নষ্ট হয়। ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট কি? জল দূষণ। সার ও কীটনাশক জলে মিশে নদী, নালা দূষিত করে। তারপরে কি না? এক ফসলি চাষে নির্ভরতা। নির্দিষ্ট কিছু ফসল যেমন ধান ও গম বেশি চাষ হওয়ায় কৃষির বৈচিত্র্য কমে গেছে। আর কি? স্বাস্থ্যের ঝুঁকি। রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারের ফলে খাদ্য আর জলের মাধ্যমে মানুষের শরীরের স্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব পড়ে। অর্থাৎ ধরো আমি সার প্রয়োগ করেছি, সেটা উদ্ভিদ নিচ্ছে, এবার বেশি পরিমাণে হয়ে গেলে কি হবে? সেই সারটা ওই ইয়ের মধ্যেই রয়ে যাবে, ওই উদ্ভিদটার মধ্যেই রয়ে যাবে। এবার সেই উদ্ভিদটাকে যদি আমরা খাই, আমাদের শরীরে নিশ্চয়ই স্বাস্থ্যের ঝুঁকি হবে। সেটাই তো? সেটাই লিখেছি আমি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।